পরবর্তীটা দেখি। এই দেখেন মডিফাই, ঠিক আছে, সলিড এডিটিং, এই যে এরপর হলো অফসেট ফেস, ঠিক আছে। অফসেট ফেস দ্বারা আমরা যেটা করব সেটা হলো অফসেট, তো এমনি বুঝতে পারতেছেন যে প্যারালাল একটা অবস্থা তৈরি করবে, ঠিক আছে। এই যে এই ফেসটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, ইন্টার দিলাম, ঠিক আছে। এখন হলো বলতেছে স্পেসিফাই দ্য অফসেট ডিস্টেন্স, অফসেট ডিস্টেন্সটা সিলেক্ট করে দেন। আমরা অফসেট ডিস্টেন্সটা এই পর্যন্ত দিলাম, ঠিক আছে। দেখেন অফসেট ডিস্টেন্সটা দেওয়ার পরে অলরেডি বেড়ে গেছে, ঠিক আছে, অফসেট। আচ্ছা ঠিক আছে, অফসেট এটা হলো পরবর্তী ওই যে অফসেট দিছে না, ওইটা হলো আরও যদি বাড়াইতেছেন তাহলে এবার দেখেন এটা কি হয়েছে, ও আর বিআইটি অরবিট, অরবিটটা দিলাম, দেখেন অফসেট কন্ট্রোল জেড এরকম ছিল অবজেক্টটা, তাই না। এই মডিফাই সলিড এডিটিং, এই যে অফসেট ফেস, অফসেট ফেস দ্বারা এইবার আবার ক্লিক করে ওকে দিলে কি বলে অফসেট ডিস্টেন্স। আমরা যদি এই বরাবর দিই করে তাহলে দেখেন এই বরাবর দাঁড়ায় গেছে জিনিসটা। ওই মুভ ফেস তারপরে হলো অফসেট ফেস কাজ কাজ কাছাকাছি করে, বাট এটা কিন্তু আরও স্বাধীনভাবে করে। হ্যাঁ অফসেট ফেসটা খুব সুন্দরভাবে করে। মডিফাই সলিড এডিটিং, এই যে অফসেট ফেস, আমরা এই ফেসটা সিলেক্ট করে এন্টার দিলাম। এবার আমরা যদি এই বরাবর টান দিই ওরে তাহলে দেখেন ওই বরাবর নিয়ে নিছে, ঠিক আছে, কত সুন্দরভাবে জিনিসটা দাঁড়ায় গেছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যেটা আপনার যেটা বলছিলেন যে নির্দিষ্ট মাপে, হ্যাঁ ইয়েস, নির্দিষ্ট মাপে আমি করতে পারবো। এই দেখেন মডিফাই, ঠিক আছে, সলিড এডিটিং, অফসেট ফেস, এখান দ্বারা এই পয়েন্ট এই ফেসটা সিলেক্ট করে ইন্টার দিয়ে এইখান থেকে এই যে নির্দিষ্ট দূরত্ব এখন আছে কত 34, আমি যদি যাই 50 দিয়ে ইন্টার দিলাম, ঠিক আছে, ও 50ই বাড়বে, ঠিক আছে। 50 ফিট, 50 ইঞ্চি, 50 মিটার, 50 কিলোমিটার সবটা করা যাবে, ঠিক আছে। এগুলো হলো ব্যাপারটা বা বিষয়াদি আছে, এগুলো করতে পারবেন বা করার আছে। এরপরে দেখেন মডিফাই, ঠিক আছে, সলিড এডিটিং, এরপরে হলো অফসেট ফেস, তারপরে হলো ডিলিট ফেস, ঠিক আছে, ডিলিট ফেস। এটা হলো এই ফেসটা সিলেক্ট করলাম, ঠিক আছে, ইন্টার দিলাম, ঠিক আছে, ইন্টার দিলে ইন্টারে ফেস এডিটিং অপশন, ডিলিট অপশন, এটা তো হলো পরবর্তীতের জন্য, ইন্টার দিলাম। আচ্ছা ঠিক আছে, দেখি তো ডিলিট হয়েছে কিনা, ও আর বিআইটি অরবিট, এটা হয় নাই, ওই যে বললাম যে কমান্ড মাঝে মধ্যে মিস করে, এই দিলাম, তাই না। মডিফাই সলিড এডিটিং, এই যে ডিলিট ফেস, এই ফেসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার দিলাম, ঠিক আছে, ইন্টার দিলে ইন্টারে ফেস এডিটিং অপশন, ডিলিট, আবার দেই, ইন্টার দেখছেন ঝামেলা করতেছে। এরপরে মডিফাই আবার করি সলিড এডিটিং, এই যে ডিলিট ফেস, এই ফেসটা সিলেক্ট করে ইন্টার দিলাম, ঠিক আছে, ইন্টার ফেসে এখানে ডিলিট ফেস করার একটা অপশন এভাবে না দিয়ে আমাদের এইভাবে আছে, এক্সপ্লোড করতে পারি আমরা, এক্সপ্লোড করে এই দেখেন এই অপশনটা ইউজ করতে পারি আমরা। এই ফেসটা সিলেক্ট করে ইন্টার ডিলিট চাপ দিলে এই অংশটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। বাট ওইটাই তো ঝামেলা করতেই আছে। এই দেখেন মডিফাই সলিড এডিটিং, এই যে ডিলিট ফেস, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার দিলে ফেসটা ডিলিট হয়ে যাওয়ার কথা, কিন্তু আবার আসতেছে। আচ্ছা ভালো কথা, দিলাম ডিলিট, কিন্তু কাজ হইতেছে না। তাহলে আমার কি করতে হবে, আমাকে অবশ্যই অন্য পলিসি ইউজ করতে হবে। সিলেক্ট করে এই যে আমরা এক্সপ্লোড মানে বাস্ট করে দেওয়া, তখন থেকে আমরা এই ফেসটা সিলেক্ট করে ইন্টার দিলে, সরি ডিলিট চাপ দিলে এই ফেসটা তো ডিলিট হয়ে গেল, আর বিআইটি অরবিট, ঠিক আছে। আর এক্সপ্লোর যেহেতু করছি এটাকে আমরা অন্য কালারে ইয়া করতে পারবো, চেঞ্জ করতে পারবো, এই যে রেড কালার, ঠিক আছে, এটা সিলেক্ট করে গ্রিন, দেখছেন আপনারটা, আর বিআইটি অরবিট, এগুলো এক ধরনের ডিজাইন,
ঠিক আছে ওর বিএটি নিচেরটা চেঞ্জ করা যাবে না অবশ্যই ঠিক আছে এরকম ভাবে আমরা একটা অবজেক্টকে ভিন্ন ভাবে পরিবর্তন করে নিতে পারি ঠিক আছে আন্ডু করে আগের একদম পূর্বের অবস্থায় ফিরে আসলাম আরেকবার আন্ডু করে একদম সলিড অবজেক্ট ঠিক আছে এরপরে দেখেন আমাদের কি আছে সলিড এডিটিং ঠিক আছে ডিলিট ফেস এরপরে রোটেট ফেস ফেসটাকে রোটেট করবে এই ফেসটা সিলেক্ট করলাম এন্টার দিলাম ঠিক আছে এ স্পেসিফাই অ্যান অ্যাক্সিস পয়েন্ট ঠিক আছে যে কোন অ্যাক্সিস বরাবর ও রোটেট করবে বা করার আছে এসপিসি রোটেশন অ্যাঙ্গেল 45 ডিগ্রি ওই লোকেশন মতো দেখেন অবজেক্টটা এই যে এরকম ভাবে চেঞ্জ হয়ে পরিবর্তনে কি হয়ে গেছে ওর বিআইটি ঠিক আছে এইটার মাধ্যমে একটা অবজেক্টটা পরিবর্তন করে ফেলানো যায় তো বক্সকে ওইরকম তিন কোণ অবস্থা তৈরি করে নিলাম মডিফাই সলিড এডিটিং ঠিক আছে রোটেট ফেস একটা ফেস ধরে এই ফেসটা যদি ধরি আমরা এন্টার দেই ঠিক আছে স্পেসিফাই এক্সিস পয়েন্ট দিয়ে আপনাদের দেখাইতে হবে যে আপনি কোন দিক বরাবর কিভাবে করতে চান এভাবে করলাম ঠিক আছে রোটেশন অ্যাঙ্গেল 45 ডিগ্রি দেখলেই ভালো হয় জিনিসটা এই দেখেন এই অবস্থা তৈরি করে নিছে ওর বিএটি অরবিটটা দিয়ে আমরা দেখতে পারি যে কি অবস্থা তৈরি করছে ঠিক আছে ওই যে এক ধরনের বিল্ডিং আছে না যে এক সাইডে কাত হয়ে থাকে ওগুলো এখানে তৈরি করা যায় বাট এটা খুব কঠিন একটা ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে এই জন্য সময় লাগে এই জন্য এখানে হয়তো অতটা করি না জাস্ট কাজের প্রক্রিয়াটা ম্যাক্সে যায় দেখেন 3D কাজ কত মজা লাগে ঠিক আছে এরপরে দেখেন আছে মডিফাই সলিড এডিটিং এই যে রোটেট ফেস দেখলাম এরপর হলো ট্যাপার ফেসটা খুব মজার জিনিস এই দেখেন এই উপরে ফেসটা সিলেক্ট করে এন্টার দিলাম ঠিক আছে এবার হলো স্পেসিফাই দ্য বেস পয়েন্টটা এই বেস পয়েন্টটা ধরে ট্যাপিং করবে এই বরাবর বাড়াই দিলাম ঠিক আছে এই ট্যাপার অ্যাঙ্গেল 45 ডিগ্রি দেই বাড়াই নিছে ইয়ানরা ওভার বিএটি ওই রোটেট ফেজের মতো অনেকটা প্রায় সেম ঠিক আছে রোটেট করছে ফেজ ধরে এটা তো ফেজ ধরে করছে এই জন্য এই অবস্থা তারপরে হলো আমাদের আছে হলো ইয়া কি দেখলাম এইমাত্র ট্যাপার ফেস ট্যাপিং করে নিছে এটারে ঠিক আছে ট্যাপিং ফেস এগুলো আছে এখন হলো আমরা এইটা না দেখে ট্যাপার ফেসটা অন্য একটা অবজেক্টের ভিতরে দেখি যেমন হলো ড্র সলিড ঠিক আছে এই কোনিক দেখি কোণের ভিতরে ঠিক আছে কোনিক অথবা সিলিন্ডারের ভিতরে দেখি এসএসবি হাইট ঠিক আছে হাইট দিলাম হলো 40 ঠিক আছে এই অবজেক্টটা আসলো তাই না এটার ভিতরে ফেস আছে এই যে এগুলা ফেস এই ধারগুলো আছে না এই ধারগুলো একটা ফেস এটার ভিতরে যদি আমরা ট্যাপার দেখি সলিড এডিটিং এই যে ট্যাপার ফেসে যে এটা ক্লিক করে এন্টার দিলাম এটা বেস পয়েন্ট আচ্ছা এখানে ধরছে বেশ ভালো কথা বেস পয়েন্ট ধরে এবার আবার বাড়াই দিলাম 45 ডিগ্রি এটা আসলে হয়ই না এটা হবে না বক্সের ভিতরে এগুলো কাজগুলো ভালো হয় বক্সের ভিতরে এই জিনিসগুলো দেখলাম ভালো আউটপুট তৈরি করে অন্যান্যগুলো এত আউটপুট তৈরি করতে পারে না দেখাইতে পারে তো কষ্ট হয় এই দিলাম এই যে মডিফাই ঠিক আছে সলিড এডিটিং ঠিক আছে ট্যাপার ফেস দেখলাম আমরা এটা ঠিক আছে ট্যাপার ফেস দেখলাম এরপরে কালার ফেস এই ফেসটা সিলেক্ট করলাম ঠিক আছে এন্টার দেই ঠিক আছে এই কালার এসে পড়ছে এই কালার দিয়ে ওকে এই ফেজের ভিতর কালার পড়ে গেল এটা আমরা আগে দেখছি হলো এক্সপ্লোড করে আলাদা করে আর এটা হলো একটা রেখেই
একটা রেখেই আবার কালার করা যায় মডিফাই সলিড এডিটিং কালার ফেস এই ফেসটা সিলেক্ট করলাম ঠিক আছে এন্টার দিলাম কালার এসে পড়ছে এখানে যদি রেড কালার দিই ঠিক আছে দুইবার এন্টার দিলে এই অবস্থা এরপরে অরবিট এভাবে আমরা একটা সলিড অবজেক্টে একাধিক কালারে বিশ্লেষণ করতে পারি দেখছেন ব্যাপারটা কিন্তু অবজেক্ট কিন্তু সলিড ঠিক আছে এছাড়া আমরা এক্সপ্লোর করেও তো কাজ করতে পারি এই দেখেন এরপরে মডিফাই সলিড এডিটিং ঠিক আছে কপি ফেসটারে কপি করবে এখান থেকে কপি সিলেক্ট করলাম ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত দিলাম ঠিক আছে এন্টার দিলাম কি করছে ওই অবজেক্টটার যে ফেসটা সিলেক্ট করছি ওই ফেসটা ধরে একটা কপি তৈরি করছে এই দেখেন শুধু ওই ফেসটার এখানে দিলে কিন্তু ও এইটা দুইটা ফেজই বোঝে ঠিক আছে এই দেখেন এই ফেসটারে কি করছে কপি করছে হ্যাঁ যেই ফেসটা সিলেক্ট করছি ওই ফেসটা যেই দুইটার সাথে কমন এই ফেসটা এইটার সাথেও আছে এইটার সাথেও আছে এই কারণে এই দুইটা ফেস করছে কি ও কপি করে বসে দেখছেন ব্যাপারটা এগুলো আছে ব্যাপার বিষয় দিয়ে এগুলো হয়তো কিছু কাজ করা যায় যেমন একটা পাবলিক বুথ বানানো যায় এখানে যদি বসার চেয়ার টেবিলের রোলার বানিয়ে দেন ঠিক আছে তাহলে এগুলো হলো ওই যে পাবলিক বুথ আছে না ওগুলো এই ধরনের কাজ টাজ করা যায় আর কি বাট আমার কাছে ভালো লাগে না এগুলো এখানে একটা সুন্দর একটা কাজ করলে এটা একটা সময় আছে না কত একটা জিনিস নিয়ে কতক্ষণ বসে থাকতে হবে তো অনেক সময় লাগে এগুলো করার জন্য এই জন্য হয়তো এখানে করি না এরপরে দেখেন মডিফাই সলিড এডিটিং ঠিক আছে কালার ফেস কপি ফেস গেল ঠিক আছে এরপর হলো কালার এজগুলারে কালার করা ক্লিক করলাম এন্টার দিলাম এই কালার আসলো এই ব্লু কালার ডিপ ব্লু দেই দিয়ে ওকে দিই দেখেন এই শুধু এজটা কালার হয়েছে এই ধারের এজগুলো এই এজটা শুধু কালার হয়েছে ঠিক আছে তারপরে এই সরি মডিফাই সলিড এডিটিং এই যে কালার এজ এই এজটা সিলেক্ট করে এন্টার দেই এখানে যদি রেড কালার দেই দিয়ে ওকে দিই তাহলে দেখেন এন্টার এই এজটা কালার হয়ে গেছে ঠিক আছে এতে কিন্তু আমাদের কাজ করার অনেক ক্ষেত্রে সুবিধা হয় যেমন ধরেন আপনি একটা টেবিল ড্র করতেছেন ঠিক আছে টেবিলের ধারগুলো জানা থাকলে আপনার ওটা কাজ করতে সুবিধা হবে এখন যদি আমি এটার ইয়া করি মুভ ফেস ঠিক আছে রোটেট ফেস এগুলা অফসেট ফেস এগুলা করি তাহলে কিন্তু বুঝতে আরো সুবিধা হবে অফসেট ফেস এই ফেসটা আমি অফসেট করব সিলেক্ট করলাম ঠিক আছে এই থেকে এই বাড়াইলাম ঠিক আছে দেখেন এটা ওই বক্স থেকে একটা ধার বিল্ডিং এর একটা ওয়ালে পরিণত হয়েছে দেখছেন ব্যাপারটা বুঝতে কিন্তু এখন অনেক সুবিধা হলো তাই না এগুলো হলো ব্যাপার স্যাপার বা বিষয় দিয়ে আছে মডিফাই সলিড এডিটিং ঠিক আছে কপি এজ আমরা এজটারে ওই যে কপি ফেসটারে কপি করলাম এজটারে এবার কপি করব এই এজটা ঠিক আছে এই দেখেন এই এজটা আছে না শুধু এই এজটা দাগটা কপি হয়েছে ঠিক আছে এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগতে পারে এটা দূরত্ব কত আমি খুব সহজে বের করতে পারবো কুইক ডাইমেনশন ঠিক আছে এটা কিন্তু খুব সহজ এটার দূরত্বটা কত এখান থেকে কপি করে আইনে এটা এই যে এখানে ডাইমেনশন দিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা ঠিক আছে অনেক কাজ এখানেও মোটামুটি ভালো কাজ আছে ঠিক আছে কাজ করার আছে কাজ জানার আছে দেখার আছে ওকে তারপরে দেখেন মডিফাই সলিড এডিটিং কপি এজ দেখলাম ঠিক আছে ইমপ্রিন্ট জিনিসটা ইম্পর্টেন্ট না তারপরে দেখেন ইমপ্রিন্ট ইন্টারে বডি এডিটিং অপশন ইমপ্রিন্ট বডি এডিটিং অপশন আমরা আগে সিলেক্ট করে নিই ইমপ্রিন্ট
মডিফাই সলিড এডিটিং, দাঁড়ান, ইমপ্রিন্ট, ওকে। এদিকে দেখেন এটা হলো ইমপ্রিমেন্ট, যেটা মডিফাই সলিড এডিটিং ইমপ্রিন্ট। ইমপ্রিন্ট আসলে একটা পয়েন্ট ফেলানোর চেষ্টা করে। ইমপ্রিন্ট সিলেক্ট করলে মডিফাই সলিড এডিটিং ইমপ্রিন্ট, এটার আসলে তেমন কোনো কাজ নাই, এটা নিয়ে মাথা মারার কিছু দরকার নাই। এর পরবর্তীটা আমরা দেখি সময় নষ্ট না করে, ইমপ্রিন্ট। এরপরে যে ক্লিন, ক্লিন 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 ক্লিন, মডিফাই সলিড এডিটিং ক্লিন, সেপারেট, ক্লিন। এগুলোর আসলে তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। এগুলা থ্রিডি ক্ষেত্রে অনেক কাজগুলো হয়তো এগুলো ভালো কাজ করে না। এরপরে দেখেন সলিড এডিটিং সেপারেট, সেপারেট জিনিসটা দেখি আমরা, সেপারেট সলিডস। এই সেপারেটের ক্ষেত্রে না করে আমরা এখানে এক্সপ্লোর করতে পারি, ঠিক আছে। সেপারেট হয়তো ভালো কাজ করে না, ঠিক আছে, এজন্য আমরা এক্সপ্লোর করতে পারি। এক্সপ্লোর করলে তো আলাদা আলাদা করতে পারি, এখানে সেপারেট দিলেও এগুলো কাজ করে না অনেক ক্ষেত্রে, ঠিক আছে। অনেক অপশন আছে এখানে কাজ করে না এগুলো, ঠিক আছে। এক্সপ্লোর করে নিতে পারি আমরা প্রয়োজনে। আচ্ছা পরেরটা দেখি, সলিড এডিটিং সেপারেট, এগুলো শেল, remove face or এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো দেখি একাধিক অবজেক্ট দরকার আমার কাজ করার জন্য। ভিউ, জুম, এক্সটেন্স অল, ওকে। এটা আমরা একটা কপি করব, কপি করে এই অবস্থায় রাখি। দেখি উপরে উঠে আছে ভিউ, জুম, অল, এটারে আমরা সিলেক্ট করে নিচে নামাই দিই, এই রাখলাম, ঠিক আছে। এবার দেখি কাজটা কিরকম হয়। মডিফাই সলিড এডিটিং ইমপ্রিন্ট, এটা একটা ডিলিট দ্য সোর্স অবজেক্ট, ইমপ্রিন্ট এবার কিরকম হয়েছে। ইয়েস, ইমপ্রিন্ট বলতে আসলে বোঝায় যে মাঝখানে যে কমন অংশটা থাকবে না, ওইটাকেও আলাদা করে দেখাবে, আলাদা। আমরা ওই যে ইন্টারসেক্ট করছিলাম না, কমন অংশটা থাকবে, এটারে ফালাবে না, কিন্তু এটা আলাদা করে দেখাবে। দেখেন এই মাঝখানের এই যে এই অংশটা কমন না, এটা কিন্তু ও আলাদা একটা সুন্দরভাবে দেখাইছে। এইটা এইটা এই অবজেক্টটা এই পর্যন্ত, আবার এই অবজেক্টটা এই পর্যন্ত, ঠিক আছে। বাট মাঝখানের অংশটা আবার এই পর্যন্ত, দেখছেন আলাদা করে দেখাইছে কিন্তু ওটা, ঠিক আছে। এই মাউসের কার্সার ধরলেই ওটা আলাদা করে দেখাইছে, ঠিক আছে। এমনিতেও আলাদা করে দেখাইতেছে, ঠিক আছে। এটা মোটামুটি ইমপ্রিন্ট, এটা হয়তো অত কাজে লাগে না ইমপ্রিন্ট। এরপরে ক্লিন আছে, ঠিক আছে। ক্লিন, এটা ক্লিক করে ক্লিন, এই ক্লিনটা তো এখানে ভালো কাজ করে না। ক্লিন করতে চাইলে আমরা এক্সপ্লোর করে বাদ দিতে পারি, মডিফাই আছে গেল ওইগুলা,
ঠিক আছে ক্লিন। এরপর হলো সেপারেট, সেপারেট করতে চাইলে আমরা এখানে সেপারেটের অংশ সেপারেট সলিড, সেপারেট সলিড এগুলো হয়তো অত ভালো ইয়া করে না, অবস্থান নাই শেল। এরপর হলো চেক, চেক সিলেক্ট করলাম, মডিফাই সলিড এডিটিং চেক। যাক এগুলোর ভিতরে আর কি আছে, সলিড চেক, সলিড চেক 1, এই যেখানে দেখেন সলিড চেক দিলে এটা চেক দেখায়, সলিড এডিটিং অটোমেটিক চেকিং সলিড চেক 1, এটা এরকম আছে না। জি সিলেক্ট করলাম, সেট করলে মডিফাই সলিড এডিটিং চেক, চেক দিলে এখানে চেক দেখায়, সিলেক্ট সলিড, ঠিক আছে দিয়ে ইন্টার দিলাম, ইন্টার দিলে সিলেক্ট সলিড এডিটিং, এই এটা চেক করার জন্য তৈরি করছে বা চেক করছে, ঠিক আছে নিজে এটা দেখে বা ও নিজে নিজে সফটওয়্যার থেকে চেক করে জাস্ট ওই জিনিসগুলো, এটার ভিতরে হয়তো অত ভালো জিনিস নেই, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যেগুলা আমাদের কাজে লাগতে পারে কাজ করার ক্ষেত্রে, সেটা হলো ইউনিয়ন একত্র করা, সাবট্রাক্ট দ্বারা ভাগা করা, ঠিক আছে, তারপরে ইন্টারসেক্ট দ্বারা ওটারে কমন অংশটা রাখা, এই নিচের এটা কাজে লাগে, যেমন এক্সট্রুড ফেস, ফেসটা এক্সট্রুড করে, মুভ ফেস বড় করে, অফসেট ফেস এটারও বাঁকা জাকা করে বড় করে, ডিলিট ফেস এটা হয়তো ভালো কাজ করে না, রোটেট ফেস দ্বারা আমরা এটা দেখছি এটাও কাজ করে, ঠিক আছে। তারপরে ট্যাপার ফেস ট্যাপিং করে বাঁকা করে, কালার ফেস দ্বারা ফেসগুলারে কালার করি আমরা, এটা কাজে লাগে ভালো। কপি ফেস, কপি ফেস করে আমরা একটা অংশরে কপি করতে পারি, তাই না। কালার এজ দ্বারা এই যে এজগুলা দাগগুলোকে আমরা কালার করতে পারি, কপি এজ দ্বারা ওই এজটারে কপি করে আমরা মাপ টাপ দিতে পারি, দেখতে পারি, ঠিক আছে। ইমপ্রিন্ট হলে মাঝখানের কমন অংশটারে দেখায়, ক্লিন করতে চাইলে ক্লিন করার কথা, সেপারেট করলে হলো মূলত সেপারেট করার কথা ছিল, শেল করলে হলো ভিতরের জায়গাটা ফাঁকা করার কথা, ঠিক আছে। চেক করলে চেক করে, শেলটা দেখি আমরা একটু, এই একটা অবজেক্ট আছে, শেল আমরা আরেকটা অবজেক্ট তৈরি করবো, সেটা হলো একটু দেখে নেই, সময় তো আছেই, সলিড, ঠিক আছে, বক্স আছে, বক্স নিয়ে আমরা ড্র সলিড বক্স, F3 দ্বারা অপশনটা ইনএক্টিভ করে দিই, এরপরে এইটারে হয়ে বাড়াই দিই, অথবা ড্র সলিড, ঠিক আছে বক্স, বক্স থেকে এভাবে নিয়ে এই পর্যন্ত নিয়ে এই পর্যন্ত রাখলাম, স্পেসিফাই হাইট, ঠিক আছে হাইট দিলাম 10, ঠিক আছে এই অবস্থায় আসলো। আচ্ছা ঠিক আছে ওভারল্যাপিং আছে এটা, ঠিক আছে ওভারল্যাপিং থাকতেই হবে, এবার এটা দিয়ে মুভ করবো আমরা, স্টেট বরাবর এইটুক রাখলাম, আচ্ছা ঠিক আছে রাখলাম। এরপরে দেখেন কাজটা কি করে, মডিফাই সলিড এডিটিং শেল, শেলের ক্ষেত্রে এইটা সিলেক্ট করলাম, তো পরবর্তীতে এইটা সিলেক্ট করলাম, ইন্টার দ্য শেল অফসেট ডিস্টেন্স, শেল এইটা, পরবর্তীতে এইটা ইন্টার দিলাম, মডিফাই সলিড এডিটিং শেল, শেল একটা অবজেক্ট দিয়ে করতে পারে, শেল দেখছেন বারবার এগুলো ডিস্টার্ব করে অনেক কারণে, এই জন্য অনেক ক্ষেত্রে হয়তো করি না এগুলা, ঠিক আছে। দেখেন তাহলে আমরা এগুলার কাজ মোটামুটি বুঝতে পারছি, যেগুলো ভালো কাজ করে বা কাজ করার মতো আছে, ঠিক আছে। এরপরে এক্সপ্লোরটা আমরা আগেই দেখছি তাই না, তারপরে একটু দেখে দিই, এক্সপ্লোরটা দেখলে এটা ভাঙ্গা গুড়া গুড়া মানে প্রতিটা আলাদা আলাদা পার্ট বাই পার্ট হয়ে যাবে, এই যে এই পার্টটা আছে, এই পার্টটা আছে, এটাকে আমরা আলাদা করতে পারি, এই যে মুভ, ঠিক আছে। এইটা হলো এক্সপ্লোর, এটা আমরা এখানেও দেখছি তারপরে এখানেও দেখলাম, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়টা, আমরা এখানে কিছু কাজ দেখলাম কাজ শিখলাম, ঠিক আছে। এইটা শেষ করে আমরা হলো 2007 ভার্সনে আলাদা করে দেখব, এখানে আমরা অ্যানিমেশন দেখব,
ঠিক আছে, ওগুলো আছে। অ্যানিমেশনটা কিন্তু অটোক্যাডে অনেকেই পারে না, ঠিক আছে, এই বিষয়গুলো আছে। এখানে দেখেন উইন্ডোটা আমরা আজকে শেষ করে দেবো, উইন্ডো আর হেল্পটা শেষ করবো। দেখি উইন্ডোর ভিতরে ক্লোজ করতে চাইলে আমরা এই ফাইলটারে ক্লোজ করতে পারি, ঠিক আছে। আবার দিলে এই যে এখানে নতুন একটা এসে পড়বে, ঠিক আছে, acad.dwt, ঠিক আছে। এটা হলো ব্যাপারটা। ক্লোজ অল করলে যতগুলো ফাইল ওপেন করছে সবগুলো ক্লোজ হয়েছে, ঠিক আছে। ওয়ার্ক স্পেস হলো অটোক্যাড ডিফল্ট, আপনার যদি কোনো কিছু না থাকে, ঠিক আছে, মেনুতে, ঠিক আছে, অটোক্যাড ডিফল্ট দিলে দেখেন যা আছে ডিফল্ট বাই ডিফল্ট প্রথম অবস্থায় যেরকম থাকে না সবগুলো এসে পড়ছে, ঠিক আছে। এটা হলো অটোক্যাড ডিফল্ট। একদিন এই যে উপরে এই বারটা নাই, দুটাই হারিয়ে গেছে, কোথা চাপ লাগা হারিয়ে গেছে বলতে পারছি না। কোনো অসুবিধা নেই, পরে আবার রেজিস্টার দিয়ে আবার ঠিক আছে। এক্সপ্রেস উইন্ডো ওয়ার্ক স্পেস এই ডিফল্ট, ঠিক আছে। এরপরে সেভ কারেন্ট মানে হলো এই ওয়ার্ক স্পেসটা আছে না, এটা আপনার নিজের নামে আপনার নামে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে, দরকার হয় না এগুলো। উইন্ডো ওয়ার্ক স্পেস, ঠিক আছে, এগুলো কাস্টমাইজ ওয়ার্ক স্পেস সেটিংসটা কীরকম করতে পারেন, এই যে ওয়ার্ক স্পেস সেটিংটা নিজের মতো করে নাম টাম দিয়ে কী চান এগুলো দিয়ে তো করা যায়, দরকার হয় না এগুলো। এই যে লক লোকেশন, ফ্লোটিং টুলবার্স, ডক টুলবার্স, ফ্লোটিং উইন্ডো, ডক টু উইন্ডো, অল লকড, ফ্লোটিং টুলবার্স, এই টুলবার্সগুলো আছে না, এটারে আপনি লক করে রাখতে পারেন, নাড়াইতে পারবে না। এই যেগুলো আছে না এলোমেলো হয়ে গেল, ওয়ার্ক স্পেস অটোক্যাড ডিফল্ট করে দেওয়াটাই মোটামুটি ভালো বুদ্ধিমানের কাছে। ডিফল্টগুলো অটোমেটিক্যালি আইসা পড়বে বা আশেপাশে ওয়ার্ক স্পেসগুলো, এই যে ওয়ার্ক স্পেসটা আছে, ঠিক আছে, এখানে আছে হলো এই যে এটা আমরা সামনে দেখবো না, অসুবিধা নেই। ইটি লেয়ার সম্পর্কে আর কিছু প্রপার্টিজ আছে, ঠিক আছে। ইটি স্ট্যান্ডার্ড ড্রয়িং ফ্রেমস আছে, ইটি ব্লক সম্পর্কে আছে, টেক্সট লেখার জন্য বাঁকা শেপ আছে, ঠিক আছে, এগুলো এই এক্সপ্রেসের ভিতরে আছে, ঠিক আছে, এগুলো দেখবো না আমরা উইন্ডোর ভিতরে। এরপরে ক্যাসকেডিং আছে, টাইল হরিজন্টাল, টাইল ভার্টিক্যাল, অ্যারেঞ্জ আইকন, ঠিক আছে, এগুলো একটু দেখাই দিই। যেমন ধরেন আমরা আরেকটা বার আছে স্যার, এক্সপোর্ট, এই যে এইটা না অ্যাক্রোবেট মার্কআপ, অ্যাডোবে পিডিএফ, ডাটা ভিউ, ঠিক আছে, লিঙ্ক, এগুলো হলো পিডিএফ ফাইল আছে না, পিডিএফ ফাইল তৈরি করার জন্য একটু হেল্প করে বা কাজ করে, এগুলা কোনো জিনিস না, এটা হলো ফালতু জিনিস, এগুলো ফাইন রিপ্লেস, এই তিনটে। হ্যাঁ, এক্সপ্রেসের ভিতরে কিছু কাজ আছে, এটা আমরা আগামী ক্লাসে শেষ করব, ঠিক আছে। উইন্ডোর ভিতরে আমাদের আর কি আছে, এই ক্যাসকেডটা একটু দেখাই দেবো, ঠিক আছে, ক্যাসকেডটা দেখাবো। যেমন হলো এখানে একটা অবজেক্ট নেব, ড্র সলিড, ঠিক আছে, এখানে সিলিন্ডার নেব, ঠিক আছে, এই সিলিন্ডার নিলাম, এটাতে দেবো শেড, ডি শেড, এই অবস্থায় আসলাম, অরবিট, অরবিটটা দিয়ে এই অবস্থায় নিয়ে আসলাম। এটা একটা অবজেক্ট, ঠিক আছে, এটা একটা ফাইলের ভিতরে আছে। ফাইল থেকে এই যে নতুন আরেকটা নেব, অটোক্যাড ডিডব্লিউটি, এখান থেকে আরেকটা অবজেক্ট নেব, মনে করেন এইটা নেব হলো ড্র 2D 3D যাই নেই, ঠিক আছে, স্ফিয়ার নিয়ে একটা, এটা নিয়ে এরকম দিলাম, ঠিক আছে, এটারে দিলাম হলো শেড, ডি শেড দিয়ে, এটারে দিয়ে হলো রেড, ঠিক আছে, রেড। এবার দেখেন ঘটনা কি, উইন্ডো থেকে ক্যাসকেড দিলে দেখেন যে কটা ফাইল আছে সব আলাদা আলাদা করে দেখাবে, আলাদা 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 করে। এগুলো কিন্তু সব সফটওয়্যারে আছে, ইলাস্ট্রেটরও আছে ক্যাসকেডিং, আছে, ঠিক আছে। এরপরে হলো টাইল হরিজন্টাল দিলে দেখেন এইটা হরিজন্টালি বসছে, এইটাও হরিজন্টালি, এরকম ভাবে সুন্দরভাবে বসায় বসে দেখাইতেছে, ঠিক আছে। আর যদি আপনি উইন্ডো থেকে টাইল ভার্টিক্যালি দেন তাহলে এই ভার্টিক্যালি বসে যাবে, ঠিক আছে। এগুলো আছে টাইল অ্যারেঞ্জ আইকন, এগুলো কিছু না, এই দুইটা ফাইল ওপেন আছে, এই দুইটা ফাইল দেখাইতেছে, ঠিক আছে। এরপরে আমাদের আছে হলো হেল্পটা, হেল্পের ভিতরে হলো আমরা অটোক্যাড সম্পর্কে সমস্ত হেল্প পাইতে পারি। এই দেখেন
হেল্পে ক্লিক করলে আমাদের হেল্প ফাইলটা আসবে, একটু সময় লাগবে। AutoCAD 2000 হেল্প, ঠিক আছে, ওয়েলকাম টু হেল্প। এত ইউজার গাইডটা আছে, কোন সম্পর্কে ইউজার চান, ঠিক আছে, এটার ভিতরে দিলে ফাইন্ড দ্য ইনফরমেশন ইউ নিড, প্রোডাক্টটা কীভাবে ইনস্টল করবেন তা দেখাইতেছে, ঠিক আছে, সে সম্পর্কে ইনফরমেশন এখানে আছে। AutoCAD গাইড, ওই সেই, ঠিক আছে, প্রসিডিওর, ঠিক আছে, কমান্ড, এগুলো আছে। The user interface menu, tool palette, to create and use a command, এটা সম্পর্কে যাইতেছে বা কাজ করতেছে, এগুলো আছে। এই সম্পর্কে যাবতীয় বিষয় দিয়ে এগুলো এখানে আছে। তারপর ওয়ার্ক, ঠিক আছে, এগুলো হলো ব্যাপারটা হলো কি বেশিরভাগ এই যে 3D কমান্ডস, এই 3D অ্যারে নিয়ে কীভাবে কাজ করবেন, এটা চিত্র আকারে বেশিরভাগ জিনিসে বইলা বিশ্লেষণ করে দেওয়া আছে। কিন্তু মানুষের সমস্যা হলো এই জিনিসগুলো পইরা পইরা যে শিখবে এরকম অভ্যাস কারণে। তারপর আমাদের দেশের লোকজন তো ইংরেজি এমনিতেই কম পারে, ঠিক আছে। এই দেখেন এইটা কীভাবে কাজ করবে, কোন অ্যাক্সিস বরাবর কীভাবে দিয়ে কীভাবে কীভাবে কাজ করবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে বা দেওয়ার মতো আছে। ই কমার্স, ঠিক আছে, এই কমান্ডটা কীভাবে কাজ করবে এগুলো দেওয়া আছে বিষয়গুলো, ঠিক আছে, ঠিক আছে। যদি দরকার পড়ে তখন দরকার। ইনফো প্যালেট, ঠিক আছে, প্যালেট সম্পর্কে ইনফরমেশন, এগুলা ইনফরমেশন আকারে দেওয়া আছে। তারপর এটার ভিতরে হলো সাবস্ক্রিপশন ই লার্নিং ক্যাটালগ, এটা ইন্টারনেট চায়, ঠিক আছে। তারপরে হলো ভিউ সাপোর্ট রিকোয়ার্ডস, এডিট, ঠিক আছে, এডিশনাল রিসোর্স, সাপোর্ট নলেজ বেস, অনলাইন ট্রেনিং রিসোর্স, অনলাইন ডেভেলপার সেন্টার, ডেভেলপ হেল্প, অ্যাবাউট, ঠিক আছে, এই সফটওয়্যার সম্পর্কে ইনফরমেশন দিবে যে এটা কোন ভার্সন, ঠিক আছে, কোন কোম্পানির সফটওয়্যার, কবে কবে আসছে, কীভাবে আসছে, ঠিক আছে, এই বিষয়গুলো এখানে ইনফরমেশন আকারে আছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই মডিফাইটা শেষ করলাম, উইন্ডো শেষ করলাম, হেল্পের ব্যাপারটা দেখলাম। ওই যে ইলাস্ট্রেটরটা এরকম এটা একসঙ্গে ক্যাসকেডের মতো ক্যাসকেড, হ্যাঁ ওটা দেখাই দিয়েছে আপনারা, ইলাস্ট্রেটর দেখান যায়। ঠিক আছে। উইন্ডো এই হেল্প, ঠিক আছে। এক্সপ্রেসের ভিতরে আমাদের কিছু বাড়তি অপশন আছে, লেয়ারের ব্যাপার আছে, ব্লকের ব্যাপার আছে, টেক্সটের ব্যাপার আছে, এগুলো একটু আগামী ক্লাসে আমরা একটু দেখাই দেবো, ঠিক আছে। তারপরে আগামী ক্লাসে আমরা এগুলো দেখানোর পরে হয়তো সময় থাকবে না, দেখানোর পরে আমরা মোটামুটি সফটওয়্যার তো শেষের দিকে আসবে, ঠিক আছে। তারপরে একটা কাজ করব, সেটা হলো একটা প্রফেশনাল ড্রাফটিং দেখাবো আপনাকে, যেটা বলছিলাম আগে। অনেক সুন্দর একটা ড্রাফটিং যদি দুইটা ক্লাসে বসেও দেখাই তাহলে কিন্তু আপনার ক্লাসের আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আচ্ছা ঠিক আছে, তারপরে হলো 2007-এ 3D কাজ দেখাবো, এটা ইন্টেরিয়র দেখাবো, অ্যানিমেশন দেখাবো, ওগুলা দেখাইলে মোটামুটি AutoCAD সম্পর্কে প্রফেশনাল কাজের ব্যাপারে আইডিয়া হয়ে যাবে, 2D এবং 3D এর ব্যাপারে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখি।